জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান কি শেখ হাসিনার ডামি নির্বাচনের মতো বা একা নির্বাচনের মতো বা রাতের ভোটের মতো হয়ে যাচ্ছে? শেখ হাসিনার সময় আমরা দেখেছি রাতের বেলা ভোট হতো, ডামি নির্বাচন হতো বা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোট হতো। এইসব নির্বাচনে সরকার কিন্তু প্রচুর টাকা খরচ করতো, টাকার হরিলুট হতো, টাকার শ্রাদ্ধ হতো। মানুষজন ভোট দিতে যেত না, ভোট দেওয়ার সুযোগ পেত না। মানুষকে ভোট দেওয়ার জন্য যে অধিকার সেটা কেড়ে নেওয়া হয়েছে। সব হতো, নির্বাচন বলতে যা হয় সাংবিধানিকভাবে বৈধভাবে আইনসম্মতভাবে সব হতো। এখানে পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার, রিটার্নিং কর্মকর্তা সব কর্মকর্তা থাকতো, কিন্তু একটা জিনিসই হতো না, জনগণ যে ভোট দিবে ভোটাধিকার, সেই ভোটাধিকার ছিল না। ঠিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানটা এরকমই হয়েছে। সব আয়োজন সম্পন্ন, জুলাই আহত যোদ্ধারা যারা আছে তারা আসবেন, বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ আসবেন, সিভিল সোসাইটির সদস্যরা আসবেন, বিভিন্ন ব্যক্তিবর্গ হবে, বড় একটা অনুষ্ঠান হবে, বড় মিলনায়তন, বড় আয়োজন করা হয়েছে। কিন্তু জুলাই আন্দোলন যারা করলো, জুলাই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিল, তারাই আসবে না। মানে এনসিপি এই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যাচ্ছে না, এবং জামাত না করে দিয়েছে। তারাও মোটামুটি এক ধরনের একটা আভাস দিয়েছে তারা যে জুলাই সনদে স্বাক্ষর করবে এরকম কোনো নিশ্চয়তা দেয়নি। ফলে সেই পুরনো কথাই মনে হয়ে যাচ্ছে। অর্থ খরচ হচ্ছে, সময় ব্যয় হচ্ছে, মানুষের অ্যাটেনশন যাচ্ছে, মিডিয়া কাভারেজ হচ্ছে, কিন্তু এই যে সনদ স্বাক্ষরের যে মূল অংশ, মূল যেটা বিষয় যে সব রাজনৈতিক দল একত্রে স্বাক্ষর করবে, প্রায় 8 মাস তারা এই আলোচনা, পর্যালোচনা, সমালোচনা করে কি অর্জন করলো? কোনো কিছু তো আমরা দেখতে পারলাম না। যেটা 8 মাসের পরে, 8 মাস মানে বিশাল সময় অ্যাঙ্গেজ থাকার পরে যেটা হলো, আজকে সংস্থা স্বাক্ষর করবে, সেটা হলো না। সব মিলে আমরা এটা বলতে পারি যে আসলে এই কাজের কাজটি হয়নি, কারণ কাজের কাজ আগে ঘোষণা করা উচিত ছিল যে জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন হবে, কীভাবে সাংগঠনিক ভিত্তি দেওয়া হবে। সেটা না করলে কিন্তু আসলে কোনো কিছুই হবে না। ধন্যবাদ সবাই।